জিমেল অ্যাকাউন্ট তো খুললেন, তারপর ফোন নাম্বারও অ্যাড করলেন। এখন যদি টু স্টেপ ভেরিফিকেশনটা অন না করেন, তাহলে জিমেল খুলে বা ফোন নাম্বার ভেরিফাই করে কোনো কি লাভ হবে? কারণ আপনার জিমেল অ্যাকাউন্ট যে কেউ হ্যাকিংয়ের মাধ্যমে আপনার কাছ থেকে নিয়ে যেতে পারে, এবং আপনার এই জিমেলে আপনি এমন কিছু মূল্যবান তথ্যও রাখতে পারেন যা সে ওই হ্যাকারের কাছে চলে যেতে পারে। সো এইসব কের হাত থেকে বাঁচার জন্য টু স্টেপ ভেরিফিকেশন মাস্ট। সো আজকে আমরা শিখবো কীভাবে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হয় জিমেলে। সো এই জন্য আপনাকে জিমেলের গুগল অপশনে যেতে হবে। এই গুগল অপশনে যাওয়ার পর এখানে আপনি যেই জিমেলটির টু স্টেপ ভেরিফিকেশন অন করতে চাচ্ছেন সেই জিমেলটিতে প্রেস করবেন। আমি এটা করতে যাচ্ছি। সো এটা প্রেস করার পর ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, ম্যানেজ ইউর অ্যাকাউন্টে প্রেস করব। প্রেস করার পর এখানে আপনি আমাকে চলে যেতে হবে পার্সোনাল ইনফোতে। পার্সোনাল ইনফোতে যাওয়ার পর আমাকে একটু স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর এখানে একটা পাসওয়ার্ড সেটিং করছি, এখান থেকে এদিকে ডাটা প্রাইভেসি, তারপরে সিকিউরিটি। সো গাইস সিকিউরিটি যাওয়ার পর ইউ হ্যাভ সিকিউরিটি রিকমেন্ডেশন, মানে আমার এখানে সিকিউরিটি লাগবে সেটা ওকে বলতেছে। এখন আমি এই দেখেন ইউজ ফোন ভেরিফিকেশন টু সাইন ইন অর ইউজ টু স্টেপ ভেরিফিকেশন। সো গাইস আমি আপনাদেরকে ভাবছিলাম আজকে একটা দেখাবো, কিন্তু না, আজকে দুইটাই দেখিয়ে দিই কীভাবে দুইটি ভেরিফিকেশন অন করবেন। সো আমরা আগে যেটা টু স্টেপটাই করি। সো গাইস দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন উপর প্রেস করবো আমরা। প্রেস করার পর গাইস আমাদেরকে এখানে টু স্টেপ ভেরিফিকেশন অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার পর এখানে গেট স্টার্ট তো ক্লিক করার মাধ্যমে আমাদের এখানে পরবর্তী ধাপে নিয়ে যাবে, আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলবে। সো গাইস আমরা যদি পাসওয়ার্ডটা দিয়ে দিই, তারপরে নেক্সট চাপি, তাহলে গাইস এখানে আমাদের টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু হয়ে যাবে। সো গাইস আমরা পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি। সো গাইস আমরা আমাদের পাসওয়ার্ডটি বসিয়ে নিয়েছি এবং আমরা নেক্সটে দিব গাইস। নেক্সটে দেওয়ার পর দেখো আমাদের কাজটা আশা করি হয়ে যাবে গাইস। এখনই নেটওয়ার্কের সমস্যার কারণে তোমাদের একটু দেরি হতে পারে, তো আমাদের দেরি হলো টু স্টেপ ভেরিফিকেশন। দেখো ইউজ ইউর ফোন অ্যাজ ইউর সেকেন্ড স্টেপ টু সাইন ইন। এখন এখানে আমাদের যে তোমার কথা বললাম যে ওই সেকেন্ড স্টেপ মানে আরেকটা সেটিং ফোন ভেরিফিকেশন, সে এটাও এখান থেকে করা যাবে। সো গাইস এখানে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর গাইস এখানে আমাদের যে নাম্বারটা অ্যাড করা আছে অলমোস্ট দেয়ার অ্যাড এ ব্যাকআপ অপশন, মানে এখানে টু স্টেপের জন্য একটা ব্যাকআপ অপশন যে বলেছে। সো গাইস আমরা নাম্বারটা এখানে দিয়ে দিব 760R12521। দেওয়ার পর টেক্সট মেসেজ নেক্সটে দিব গাইস ইনভ্যালিড নাম্বার। গাইস আমাদের এখানে কান্ট্রি কোডটা সরিয়ে দিতে হবে, 0টা সরিয়ে দিতে হবে। হ্যাঁ এখন আশা করি গাইস হয়ে গেছে। ইনভ্যালিড নাম্বার গাইস, আমরা নাম্বারটা সঠিকভাবে দিয়ে নিই 17604125221। ঠিক আছে আমরা নাম্বারটা দিলাম। এখন প্রসেসিং ফোন নাম্বার, আমার এই নাম্বারে একটা কোড আসবে গাইস, এই কোডটা আমাকে এখানে বসাইতে হবে। সো গাইস আমি এই কোডটা দেখার জন্য সিম্পলি ব্যাকে চলে আসব, আমার মেসেজ অপশনে চলে যাব এবং এই যে আমার কোডটা কপি করে নিয়ে এখানে ব্যাকে চলে আসে, এখানে চলে আসে, এখানে এভাবে লং প্রেস করে পেস্ট করে নেক্সট বাটন ক্লিক করব। সো গাইস এখন আমাদের দেখো টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। সো গাইস আমরা এখন টার্ন অনে দিলে টার্ন অন হয়ে যাবে। গাইস দেখো টার্ন অন হয়ে গেছে। এখন যদি টার্ন অফ করি তাহলে গাইস টার্ন অফ হয়ে যাবে। সো গাইস আমরা সিম্পলি এখান থেকে ব্যাক চলে আসতে পারবো এইভাবে ব্যাক বাটনে প্রেস করে। সো আমার টু স্টেপ অন হয়ে গেছে। এখন গাইস আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে গাইস এই যে দেখো আমি তোমাদেরকে বললাম যে এই সাইন ইন উইথ গুগল, দাঁড়াও গাইস দেখাচ্ছি। ও হ্যাঁ গাইস ওই জিনিসটা কিন্তু অ্যাটাচ হয়ে গেছে গাইস, ওই যে বললাম যে ওখানে অ্যাটাচ হয়ে গেছে। সো গাইস আমাদের ওই জিনিসটা করতে হচ্ছে না, যে টু স্টেপ করো তাহলে গাইস আমার ফোন ভেরিফিকেশনটা ওখানেই হয়ে যাবে। সো গাইস এখানে আর আমাদের কিছু করতে হচ্ছে না গাইস, এখানে আমি রিকভারি ফোন নাম্বার অ্যাড করেছি এবং রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করিনি, কারণ তোমরা যদি রিকভারি ইমেল অ্যাড্রেসের জন্য একটি ভিডিও চাও, আমি আমার পরবর্তী ভিডিওতে ইমেল কীভাবে অ্যাড করতে হয় রিকভারি ইমেল, সেই রিকভারি ইমেল অ্যাড করে তোমাদের দেখিয়ে দেবো। সো গাইস আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশেই থাকো গাইস। সো গাইস টাটা।